জাঙ্গিপাড়া এখন শ্মশানে পরিণত হয়েছে। না আছে যোগাযোগ ব্যবস্থা, না আছে কৃষির উন্নতি, না আছে সেচের উন্নতি, না আছে সেচ নালাগুলোর সংস্কার। একদিকে মেটেকাল, কৌশিকী নদী, ডাকাতিয়া, রনের খাল, D1 D2 কোনোগুলোর সংস্কার হয়নি। জাঙ্গিপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী সুদীপ্ত সরকারের সমর্থনে আজকে জাঙ্গিপাড়া বিধানসভার সিংহভাগ এলাকা কভার করতে দেখলাম। বিশাল র্যালি, বাইক মিছিল এবং বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন, স্টার, এবং করণদিঘির যে হাজী শাহাবুদ্দিন তিনি উপস্থিত ছিলেন, ফওয়াদ আলিম, অভিনেতা বাদশা মৈত্র উপস্থিত ছিল। আজকে এই র্যালি নিয়ে কি বলবেন? না করে মেঘা র্যালি, গতকাল তো মন্ত্রীর র্যালি হয়েছে, আজকে আপনার র্যালি হয়েছে। হ্যাঁ, গতকাল মন্ত্রীর র্যালি হয়েছে, সে তো লোক এসেছে সব বাইরে থেকে শুনলাম। যাই হোক, আমাদের তো আজকে জাঙ্গিপাড়ার আমাদের কর্মী সমর্থকরাই বেরিয়েছেন। মানুষ রাস্তার দুপাশে থেকে সাড়া দিয়েছেন, ব্যবসায়ী বন্ধুগণ তারাও দোকান থেকে সাড়া দিয়েছেন। প্রচার খুব ভালো হয়েছে এবং একটা প্রচারের ঝড় উঠেছে। গোটা রাজ্য জুড়েই একটা বাম ISF জোটের পক্ষে ঝড় উঠেছে, লাল ঝড় উঠছে। আমাদের জাঙ্গিপাড়াও তার বাইরে নেই, পরিষ্কার হয়েছে। জাঙ্গিপাড়া বিধানসভায় তাহলে লড়াইটা চতুর্মুখী হচ্ছে, নাকি একবারে শাসক দলের সঙ্গে সিপিআইএম, নাকি বিজেপির সঙ্গে সিপিআইএম? না, হচ্ছে ত্রিমুখী লড়াই, হচ্ছে ত্রিমুখী লড়াই। শাসক দল, কেন্দ্রের শাসক দল, আমরা বাম ISF CPIM-এর জোট। এখন শাসক দলের যিনি প্রার্থী তিনি তো বাইরে থেকে আসেন, জাঙ্গিপাড়ায় আসেন। এবারের মানুষ চাইছিলেন এলাকার ছেলে বিধায়ক হয়ে যাক, অন্তত এলাকার এই যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, বাস যোগাযোগ ব্যবস্থা উঠে গেছে প্রায় বলতে গেলে, এগুলো মানুষ ক্ষুব্ধ, অনেক রকম ব্যাপার আছে। আর ভূমিপুত্র, কেন্দ্রের শাসক দলেরও যে কর্মী যিনি হয়েছেন তিনিও ভূমিপুত্র। 2011, 2016 তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং দলের অভ্যন্তরেই তার বিরুদ্ধে নানা রকম কথা শোনা যাচ্ছে, প্রকাশ্যেই শোনা যাচ্ছে, আপনাদেরও নিশ্চিত কানে এসেছে। উনি এখন ওইসব কথা বাদ দিয়ে এখন সেই 2001 সালে জগন্নাথপুরের একটি দুঃখজনক ঘটনা, তা সেই সময় একটি পরিবারের দু ভাই রোষের শিকার হয়েছিল। উনি সেটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে এটা দোষ সাব্যস্ত করতে চাইছেন পার্টি কর্মীদের। 2001 সালের ঘটনা, এবং তার আগে ওই এলাকার জগন্নাথপুরের কৃষক নেতা, গরিব মানুষের বন্ধু গোবিন্দবাবুই গুম হয়েছিলেন। 2-3 দিন বাদে তার বডি পাওয়া গিয়েছিল বালিকাদের, 20 কেজি করে দুটো ওড়েন চেন দিয়ে বেঁধে তার বডি গুম করে রাখা হয়েছিল। তারপর সেটা ভেসে ওঠে এবং তার পরিবার সেই দিনগুলোর কথা ভোলেনি। এবং সেই সময় এটা RSS-এর সম্পূর্ণ প্ল্যান ছিল। 2001-এর বিধানসভা নির্বাচন, গোটা পশ্চিমবাংলা জুড়ে উত্তাল, পরিবর্তনের যেন একটা হাওয়া উঠছে। মুখ্যমন্ত্রী মেদিনীপুরে ভোটের পর V চিহ্ন দেখিয়ে দেখাচ্ছেন, বলছেন মন্ত্রিসভা আমার এই ঝোলা ব্যাগে প্রস্তুত করা আছে, এবারে গণনার পরেই মন্ত্রিসভার শপথ হবে, এইরকম একটা অবস্থা। তার মধ্যে জগন্নাথপুরের ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। তখন তৃণমূল কংগ্রেসও বলছে আমাদের জোড়া খুনের প্রতিবাদে জোড়া ফুলে ভোট দিন, আর বিজেপিও বলছে জোড়া কর্মী খুনের প্রতিবাদে পদ্ম ফুলে ভোট দিন। আমি দাঁড় করিয়েছিলাম প্রচার গাড়ি, আগে দু দলে ঠিক করো কাদের জোড়া কর্মী। দুজনেই বলে যাচ্ছে জোড়া কর্মী খুনের প্রতিবাদে, এভাবে তো হতে পারে না, ঠিক করো। সেই সময় সরকার বলেছিল যা ঘটনা ঘটেছে যদি দোষী প্রমাণিত হয়, যাদের নামে FIR হয়েছে তারা শাস্তি পাবে। একটা সরকার, আপনারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন 2011-র পর থেকে যত ঘটনা ঘটেছে, খুন, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি, যাবতীয় কয়লা চুরি, বালি চুরি, একটা কেসের মীমাংসা হয়নি। অভয়া পর্যন্ত রাতারাতি করে দেওয়া হয়েছে। মধ্যমগ্রামের ঘটনা রাতারাতি পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে। রাজ্য সরকার মনে করলে 2011 আর 1 এই 10 বছরের মধ্যে এই মামলা গুটিয়ে ফেলতে পারত, কিন্তু রাজ্যে ছিল বামফ্রন্ট সরকার। তারা বলেছিল যদি দোষী প্রমাণিত হয়, তারা যে দলেরই কর্মী হোক, যে নাম দেয়া হয়েছে তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত, যাদের যাদের নাম এসেছে তাদের আদালতে বিচার হবে। তারা জেল খেটেছে, তারপরেও যে রায় দেবে আদালত সেটাই মাথা পেতে নেওয়া হবে। এইটাই ছিল বামফ্রন্ট সরকার, আর সে মামলা এখনও চলছে। 15 বছর ধরে সরকার কি করছে? আজকে এইসব কথা বলে গুলিয়ে দিলে হবে? এটা ছিল পরিকল্পনা, ছিল RSS-এর। প্রথম জগন্নাথপুরের রাজনৈতিক খুন হয়েছিল কমরেড গোবিন্দবাবুই, তার বদলা হিসেবে তার পরিবার RSS-এর প্ররোচনায়
জমায়েত করে গিয়েছিল, পার্টির এই বিষয়ে বিন্দু বিসর্গ জানতো না, পার্টির নামে মিথ্যা দোষ চাপানো হয়েছে, তবুও পার্টি বিষয়টা থেকে সরে এসেছিল। আদালত যা রায় দেবে সেটাই রায়। এই মিথ্যাচার মানুষ মেনে নেবেন না। আর ধর্মের নামে ভোট চাইলে ধর্ম দিয়ে পেট ভরে না, ধর্ম যে যা। রাজ্য সরকারের উন্নয়ন জাঙ্গিপাড়ার প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে গেছে। হ্যাঁ, পৌঁছে গেছে। জাঙ্গিপাড়ার সবথেকে গর্বের বিষয় ছিল ধান বীজ তৈরি করা সরকারি খামারে। সেই ধান বীজ গোটা জাঙ্গিপাড়া থানার মানুষ সহ গোটা হুগলি জেলার মানুষ নিয়ে যেতেন। অত্যাধুনিক উন্নত মানের স্বর্ণমাসুরি ধান, সেই ধান কৃষি খামার শেষ হয়ে গেছে। সেখানে পরপর কিষাণ মান্ডি তৈরি হয়েছে, এফসিআইয়ের গোডাউন তৈরি হয়েছে। জাঙ্গিপাড়া এখন শ্মশানে পরিণত হয়েছে। না আছে যোগাযোগ ব্যবস্থা, না আছে কৃষির উন্নতি, না আছে সেচের উন্নতি, না আছে সেচ নালাগুলোর সংস্কার। একদিকে মেটেকাল, কৌশিকী নদী, ডাকাতিয়া, রনের খাল, D1 D2 কোনোগুলোর সংস্কার হয়নি। অল্প বৃষ্টি হলেই সেখানে জল জমে যায়, জমি ধান জলের তলায় চলে যায়। আমরা বলছি এই ব্যবস্থাটার পরিবর্তন হবে। আমরা আমাদের ইশতেহারে এগুলো লিখেছি, আমরা বলে দিয়েছি, আমরা ইশতেহার প্রকাশ করেছি, আমরা সেই ইশতেহার মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমরা কী করতে চাই সেখানে পরিষ্কার করে বলেছি।